হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ মি প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া দৃশি। তো আজকে সরস্বতী পুজো, আর এই যে আমাদের ঠাকুরটা, ছোট্ট সাদা ঠাকুর, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আমি নিচে এসে দেখছি দিদি একদম সব রেডি করে ফেলেছে। আমার আর এখন কোনো কাজ নেই। লক্ষ্মী পুজো হলে যেরকম একটু হাতে হাতে কাজ করে দিতে হয়, লক্ষ্মী পুজো একা করা সম্ভব হয় না। তবে ঘুম থেকে উঠে দেখছি আমার একদম ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর সব ঘুরে যাচ্ছে। ওই জন্য আমি দেরি করেই এলাম, ভাবলাম দিদি করছে করুক, তা আমি একটু পরেই যাচ্ছি। এরকম সামনে এলে এরকম দূরে গিয়ে বলো হ্যালা। এই বন্ধ। পাঞ্জাবি পরে ডলা ডলি হুচকা হুচকি সব করে একদম কুচকে ছিঁড়ে একাকার করে ফেললো পাঞ্জাবি। বাজে ছেলে, না খেয়ে থাকবি? এখন আমাদের ঠাকুরমশাই এসে পৌঁছায়নি আজকে, এবারে দেরি হয়ে গেল অনেক। এখনো ঠাকুরমশাই বলছে দেরি করে আসবে। দিদি ঠাকুরমশাই খুঁজতে বেরিয়েছে। চলো দেখি। হ্যাঁ গো, ব্রাহ্মণ খুঁজতে বেরিয়েছে গো সব। তোরা কোথায় যাচ্ছিস? আবার বাজারও চলে এসছে। ঠাকুর মশাই এলো না। হ্যাঁ, আগে আসা দরকার ছিল। ও তুতানকে সেই লাগছে, তুতান ব্ল্যাক কালার। আর কোথায় যাচ্ছ খুঁজতে? এখন আমরা বেরিয়েছি কোন বাড়িতে, এই যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি কোথা থেকে কোথায়। যে বাড়িতে ঢং 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 আওয়াজ হচ্ছে, এদের এমনি পুজো করছে। ঢং 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 আওয়াজ হচ্ছে, সেই বাড়িতে ঢুকবো, ব্রাহ্মণ তুলে নিয়ে যাবো। আমাদের ব্রাহ্মণ বলা আছে, এখন ফোন করে বলে এখনো 1-1.5 ঘন্টা, মানে 10টা 10:30। ভেরি খিদে পেয়ে গেছে। ও এরা আবার শাড়ি পরবে, বাবলি আবার শাড়ি পরবে, সাজবে, বেরোবে। হ্যাঁ তাই তো ভাবছি। এইদিকে ব্রাহ্মণ কোথায় চলে এসছে? কোনো বাড়িতে আওয়াজ হচ্ছে না দিদি, চলো নিজেদের বাড়ি ফিরে চলো। না রে, উনি ফোন করে বললো। আর ব্রাহ্মণটা এরকমই মানুষ, আগে আগে ফোন করে বলো যে তুমি আসতে পারবে না বা এখনো দেরি হবে। হ্যাঁ, আগে বলে না, যে ফোন করা হচ্ছে তারপর বলে। লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো খুব মুশকিল। হ্যাঁ, কার্তিক পুজো তো ধর আমরা করি না। হ্যাঁ, তাদের টেনশন। তো চলো বাড়ি যাই আগে, তারপর দেখছি ব্রাহ্মণ কি করা হয় না হয়। মেন হচ্ছে বাচ্চাদের না খাইয়ে রাখা হয়েছে এখনো। আমাদের বাড়ি মনে হয় আগে, মানে আগের বছর আমাদের বাড়ি সবার আগে পুজো হয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি পুজো হয়ে যায়। এবারেই একটু দেরি হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে আছে, সব পাঞ্জাবি ধুতি। তো চলো। তো লাস্ট পর্যন্ত আমাদের যে ব্রাহ্মণ আসার কথা তিনি তো আসেননি। এটা হচ্ছে তুলি, মানে আমাদের পাড়ারই একটা মেয়ে, ও ধরে বেঁধে নিয়ে চলে এসছে। পূজা করবো, পূজা করি। কোনদিন একটু ওম দীপং মহাশয় নমঃ সর্বত শোভকর্ণৈ বিদ্যাং ওম মহাশয় নমঃ স্বাহা ওম নারসিংহ নমঃ ওম নারসিংহ পদং নমঃ দীপং নমঃ সর্বত শোভকর্ণৈ বিদ্যাং ওম নারসিংহ নমঃ সম্পূর্ণ দেবায় গোবিন্দ জগদ্ধাত্রী কৃষ্ণায় গোবিন্দায় নমঃ ওম মাইকেল গুরুদেব নমঃ ওম মাইকেল পদং নমঃ। এইভাবে হাত জোড় করে রাখতে হয়। দীপং মাইকেল গুরুদেব নমঃ। সবার নিয়ে আছে, বলো নম সত্যকাল্যই নম নিত্যং, ঠিক আছে, সরস্বত্যই নমো নম, বেদ বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ নম সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম সরস্বত্যই নম। না দাও অঙ্গ সবার নিয়ে আছে। বলো নম ভদ্রকাল্যয়
নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ বেদ বিদঙ্গ বিদ্যাস্থানিভ্য হে বচ নমঃ স্বচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ সরস্বত্যই নমঃ। নমস্কার বলে দাও। এবার যুদ্ধ করে বলছি বল। না না যুদ্ধ করেছে বলে তো এবার বিজয় হয়েছে। ভদ্রকাল্যয় নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ বেদ বিদঙ্গ বিদ্যাস্থানিভ্য হে বচ নমঃ স্বচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ সরস্বত্যই নমঃ। নমস্কার করে দাও। বিদ্যা করেছে এবার। হ্যাঁ। উফ। কপাল দিয়ে হাতই না। দাও। পুজো দেওয়া কমপ্লিট, প্রসাদ চলে এসছে, প্রসাদ খাওয়া হচ্ছে এখন। উড়ে আর এই যে চাল মাখা। তুমি অঞ্জলি দিয়েছো? আমি ডেলি অঞ্জলি দিই। তো চলো আমি একটু প্রসাদ খেয়ে নিই। তোমাদের বাড়িতে পুজো দেওয়া হয়ে গেলে তোমরাও প্রসাদ খেয়ে নাও, তারপর দেখা যাক কি রান্না বান্না হয়। এই তো জীবন, ঘুরতে তো আর নিয়ে যাবে না। অবশ্য আমার শরীর ভালো না। তো চলো, তো আমি এসে একটু বসলাম, রান্না বান্না হয়ে গেছে আমার। হ্যাঁ, রেকর্ড হচ্ছে একবারে সব ঘর 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 ঘর। তা পুজো দেওয়ার পর আমার এমনি শরীরটা দুদিন ধরে কেন জানি না খারাপ। এসে আমি 12:30 পর্যন্ত প্রায় ঘুমিয়েছি। তারপর অনির্বাণ আজকে যেহেতু বাড়ি আছে, বাজার থেকে এলো, রান্না হয়ে গেল। দেখাচ্ছি কী কী রান্না হয়েছে। আর তোমরা কি দেখলে, সবাই সরস্বতী পুজোর কি আসে, সবাই প্রসাদ খেতে যায়। আর আমার বাড়িতে একটা ছোট্ট চোর এসেছিলো ভেন্ডি ভাজা খেতে, যেটা তোমাদের আমি দেখালাম। চোর ধরা পড়েছে, এই যে ধরা পড়েছে চোর। আমি প্রথমে দেখছি যে কি হলো, যাচ্ছে কি দৌড়ে দৌড়ে আসছে, যাচ্ছে আর দৌড়ে দৌড়ে আসছে। তারপরে পিছন পিছন গেছি। এবার এমন টাইমে ভিডিওটা স্টার্ট করেছি, ও আর থামাতেও পারছে না, ওই খেয়েছে, ওইটুকুনি তুলেছি। প্রচুর ভেন্ডি ভাজা খেতে ভালোবাসে ছোট থেকেই। একটু সর্দি কাশি হতে পারে না, তার আগে কেমন যেন শরীরটা একদম ইয়ে হয়ে যায়। তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, তাড়াতাড়ি না, প্রায় 2টো বাজতে যায়, দুপুর 2টো। রান্নাবান্না হয়ে গেছে, ভাতটা নামালেই হয়ে যাবে। এটা ছোট্ট চোর ধরা পড়েছে আজকে, আমার বাড়ির ছোট্ট চোর। তো চলো ভাতটা নামিয়ে নিই, দিয়ে খাওয়া দাওয়া করে একটুখানি শোবো, কেননা একটুও ভালো লাগছে না। আস্তে, চোর পালিয়ে যাচ্ছে, দেখেছে চোর পালিয়ে গেছে। তো এসে ওই জন্য একটুখানি বসলাম। সব সরস্বতীরা সব ঘুরতে বেরিয়েছে আজকে। গরম গরম ভাত রেডি। এটা হচ্ছে ওই কি বলে, শীষ পালং আর সব দিয়ে একটা ঘ্যাট, আর একটু এই যে ভোলা মাছের ঝাল, আর এটা হচ্ছে টুবলুর খিচুড়ি, তার সঙ্গে ভেন্ডি ভাজা। ভেন্ডি চোর দেখলে ধরা পড়েছে। আর একটু 2টো মাছ ভাজা রেখেছি, যে খাবে খাবে। আজকে দুপুরের মেনু এখানেই সমাপ্ত। তো চলো ঝপাঝপ সবাই বসছে, খেতে দিয়ে দিই, তারপর দেখা হচ্ছে। একবারে মনে হচ্ছে বিকেলেই দেখা হবে, কেননা খেয়ে একটু শোবো, একটুও ভালো লাগছে না শরীরটা। চলো, এই যে বাড়িতে আছে, ঘুমিয়ে ঘুমিয়ে চোখ নাক মুখ ফুলিয়ে ফেলেছে। হ্যাঁ, বলছি ভাত খেতে, বলে আমাকে বলো না বাবা, খুব কষ্ট হয় খেতে, নাকি মানুষের কষ্ট হয় ভাত খেতে। তাড়াতাড়ি ওঠো, ভদ্রভাবে বললাম। এখন থাক না, কাল বিকেলে খাবো। বিকেলে খাবে? এখন দিও না, কষ্ট হয়। কিরম পাবলিক বলে দুপুরে খেলে রাতে খেতে পারবে না, সকালে যদি পরোটা খায় বলে নাকি কি রাতে খেতে, দুপুরে নাকি ভাত খেতে পারে না। তোমরা না আমার তাড়াতাড়ি দেখো এইসব বন্ধ করলাম। বাড়ি থাকতে চাই না। হ্যাঁ, বাড়ি থেকো না, থেকেছো কেন? থেকেছো, এটাই শাস্তি। নামো। আমি থাকছি। আমরা এখন স্টার্ট করেছি আর্ট অ্যান্ড ক্রাফট। না ওরম না, দাঁড়াও, ফার্স্টে এরকম নিতে হবে, এই যে এরমভাবে নিয়ে এই ঝপ করে দিয়ে তুলে দিতে হবে। ভেন্ডির তো ঠিকভাবে ইয়েই হচ্ছে না। অন্য ভেন্ডি কেটে আনতে হবে। যা হচ্ছে এই দিয়ে করবো। ভেন্ডিকে আমি আবার সাজিয়ে আনবো নাকি এইখানটা?
প্রথমত এরা তো স্কুলে করাবে না, ছোটদের দিয়ে, ছোটরা কি পারে এরকম? সে তো বাড়িতে আমাদেরকেই করে দিতে হয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করে নিলাম, কারণ এগুলো জমা দিতে হবে। এরকমভাবে নিয়ে ফিনিশ হবে। হচ্ছে চলছে এখন। হঠাৎ করে কাঞ্চনা চলে আসে, এই পুরো বইটা এখন নাকি কমপ্লিট করতে হবে। তো চলো একটা একটা করে করি, তারপর একটা একটা করে তোমাদের দেখাচ্ছি। সবে রান্না হয়েছে, এখনো খাওয়া দাওয়া আমরা করিনি। একটা দুটো করে না করলে, ও কালকেই আবার জমা দিতে হবে এটা, মানে বোঝো। রাতে করো বাবা, নকশা না করো। এই যে এটা হয়ে গেছে কমপ্লিট। এগুলো এখন রেডি করলাম, সব যন্ত্রপাতি সব কিছু নিয়ে বসেছি, হাতের এই অবস্থা। এগুলো শুকাক, এটা হচ্ছে ফটো ফ্রেমের জন্য, বইয়ে যেরকম আছে ওরকম দেখে দেখে আর কি করতে হবে। শুকিয়েছে এগুলো? দেখছি দাদা। এই যে এটা এরকম আছে চাবি রিং, আমি এরকম করেছি চাবি রিং। এগুলো দেবে না, সব কিনে কত জোগাড় করে যায়। এই যে এখন র্যাবিট হচ্ছে, চেপে চেপে বসো। হাত তাহলে ওরম না, ওরম না, চেপে চেপে। হ্যাঁ বাকিটা নাও। এই যে সরঞ্জাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে একটু খাওয়া দাওয়া করে নিলাম। র্যাবিটটা কি কাশি হচ্ছে, র্যাবিটটা টুবলু আর আমি মিলে আমি গোল গোল এই যেগুলো করে দিলাম, টুবলু লাগিয়ে ফেলেছে। এইটা দেখে এইটা এখনো কয়েকটা বাকি আছে, তো দাঁড়াও। হচ্ছে ফটো ফ্রেম, এই যে এগুলো আগে শুকো দিয়ে রেখেছিলাম, শুকো দিয়ে বলছি শুকো, এই যেগুলো কালার করে রেখেছিলাম। এই যে টুবলু, এগুলো আমি করে দিচ্ছি, কেন ওর এখন হাতে আর এই যে এটা বয়ে আছে আর এটা আমি করেছি। এটা এখন শুকা, এই সবে রেডি করলাম। সেই তো, তুমি শো গিয়ে যাও, কাল থেকে এক্সাম স্টার্ট হচ্ছে। এবারে কাঁদছে না। এই যে আর এখানে চারিদিকের অবস্থাটা কি করছি, এখনো অনেক বাকি আছে, 10:30 বাজতে যায়। তো চলো, এইটা এইটা এখন বাজে রাত 10:30 সবে। এই যে এটা হয়েছে, আর ঘরের অবস্থা খুবই খারাপ, এখনো অনেকগুলো বাকি আছে। আর আমার 2 দিন ধরেই বলছি যে শরীর খুবই খারাপ। এখন এই যে এটা অনেকক্ষণ ইয়ে করে করেছি, এখন ঘুরছে মাথা। তো চলো কি করতে হবে, মনে হচ্ছে আমাদের সেই প্রাইজ দেবে। বাকিগুলো করি, এটা একটু শুকাতে হবে, এটা এইমাত্র ইয়ে করলাম। তার কালারটা হচ্ছে টুকলো আগেই করে রেখেছিল, তা আমি কাঠিগুলো চিপকে দিলাম। এটা যদি এখন পেজ উল্টে অন্যটা করতে যাই তাহলে আঠা লেগে যাবে আর কি, আটকে যাবে। তো ওটা 5 মিনিট রাখতেই হবে আমাকে, শুকিয়ে নিক, ততক্ষণ একটু এদিক ওদিক। এই যে দাঁড়াও, এই যে কাঠি ভেঙে ভেঙে আমি নিচে একটা টাওয়েল পেতে নিয়েছি, খারাপ টাওয়েল আর কি। আজকে হয়েছে কাজ। তো এগুলো করে নিই, একটু 5 মিনিট বসে নিই। একটু ভাবছি রাতের বেলা এখন নুন চিনির জল খেতে হবে, মাথা ঘুরছে এমন পরিমাণে। এখনো মেন কাজ বাকি, এটা দিয়ে কি করব দেখাচ্ছি। চল। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এটা 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 এখন উল দিয়ে বানাতে হবে। এই যে স্টার্ট করে দিয়েছি, হোক তারপর দেখা। বাপরে বাপ, ভেরি কষ্ট, সবে মুখ হয়েছে। এই যে এই যে ভালো হয়েছে না খারাপ হয়েছে জানি না,
তবে 1 সেকেন্ড দাঁড়াও। এই যে এইটা, তার সাথে এটা। টুবলু ঘুমিয়ে পড়েছে, এই যে স্যার পড়েছে ঘুমিয়ে। আর অনির্বাণ একটু, এখন বাজে রাত মনে হয় 11টা বেজে গেছে। 1 সেকেন্ড দাঁড়াও। উরি বাবা, এখন বাজে 12টা 16। এখন বাজে হচ্ছে 12টা 16, রাত 12টা 16, ভেবনে দুপুরবেলা। আর টুবলু ঘুমানোর আগে আমি ওকে বলেছি যে বাবা কি 2-3টে জায়গা আর কি একটু কালার করে তারপর ঘুমিয়েছে। আর আমি যেটুকুনি পেরেছি সেটুকুনি করেছি, আর পারছি না। 12টা 16 বেজে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর কি বলবো, আর কিছু বলার নেই। এখন পাচ্ছি প্রচণ্ড ঘুম। আর কালকে হচ্ছে টুবলুর এক্সাম স্টার্ট হচ্ছে, ফার্স্ট ইংলিশ আছে। তা আমাকেও তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কেননা সকালবেলা আবার উঠে ওকে টিফিন বানিয়ে দিতে হবে, ওকে তাড়াতাড়ি নিয়ে বেরোতে হবে। এখন ব্যাগপত্র গুছিয়ে ওর ড্রেস রেডি করে তারপরে আমি শুয়ে। তো চলো, পুরো ক্রাফটের বুকটাই আমি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা করা ছিল, কিন্তু আমি এটা করিনি। আমি বুঝতে পারছি না এটা কেউ করবে কি না। এই একটা, এটা ওদের স্কুলেই করিয়েছিল। দেন এই যে এটা আমি করলাম, এটাও আগে ওদের স্কুলে, মানে এটা বাড়ি থেকে করে নিয়ে গেছিলো, আমি করিয়ে দিয়েছিলাম। এগুলো সবই বাড়িতে করানো। এই যে এটা স্কুলে করিয়েছিল। এই যে র্যাবিট টার্টল, এই যে হলো। আহা, কানা লেগে গেছে, এটা শুকায়নি এখন। এটাকে আমাকে এরমভাবেই রাখতে হবে। আর চাবির রিং তো এই যে দেখিয়ে দিয়েছি তোমাদের আগে। আর এই যে চারিদিকে অবস্থা দেখো, ছড়ানো ছিটানো। এই একটা, এই যে ফটো ফ্রেম, এটা বইয়ে যেরকম আছে দেখে দেখে করে ফেলেছি। তাহলে সবাই ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চোখগুলো হয়ে গেছে, মানে এই ক্রাফটগুলো কমপ্লিট করার জন্য জানিয়েছে হচ্ছে মনে হয় সরস্বতী পুজোর আগের দিন, না এরকম যাই হোক কয়েকদিনের মধ্যে জানিয়েছি। একটু আগে জানালে কি তাহলে একটা একটা করে রাখলেও হয়ে যেত। আর আমি তো দেখছোই ব্লগে আমি দেখাচ্ছি যে আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, ওই জন্য আমি যে বসবো, আমার এখনও শরীর খারাপ। শুধু টুবলুর মানে ওর ক্রাফট, মানে ওর দরকারের জিনিস বলে আমি যেমন তেমনভাবে করলাম। এখন আমি বসতেও পারছি না, আর মাথাটা ভন করে কেমন যেন ঘুরছে। তো শরীরটাও খুব খারাপ, রেস্ট না নিলে আমি আবার সকালে উঠতে পারবো না। তো চলো, ভাট বক না করে শুয়ে পড়ি। তোমরাও শুয়ে পড়ো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।